তুমি শুধু আমাকে একটা ইশারা দাও, আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা। দেখতে পাচ্ছ আমাকে? কেন করলা এটা তুমি? আর একটু সময় দিতা আমায়, আরেকবার বুঝতে দিতা কেন আমাকে এভাবে ছেড়ে গেলা। আমি আগেই বলছিলাম, তখন তো শুনলা না, এখন আফসোস করতেছো। আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা, কিন্তু তখন বুঝলাম না। প্রথম প্রথম সবকিছু কত সুন্দর থাকে তাই না, তারপর চেঞ্জ হতে থাকে ইন্টারেস্ট, বিহেভিয়ার আর সাথে ইমোশনস। আমরা এখানে 1 ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাচ্ছ। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ। তোমাকে তো কেউ মানা করেনি, তুমিও চালাও। ফোন চালাইলে তো আমি বাসায় বসেই চালাইতে পারতাম, তোমার সাথে এসে কেন বসে আছি দেখি। আজও ফোনটা কেন নিলা? ফোনটা দাও। এটা কেমন অভ্যাস? মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই। দিচ্ছি তো, দাঁড়াও। নাও। এত রিয়াক্ট করলা কেন বুঝলাম না। রিয়াক্ট করার মতো কাজ করছো তাই করছি। তোমার বিহেভিয়ার গুলো না দিন দিন চেঞ্জ হয়ে যেতেছে। আমি আগের মতোই আছি, মেবি তোমার আর আমাকে ভালো লাগে না। কার সাথে কথা বলতেছিলাম? কেন এখন ডাউটও করতেছো? আমি জাস্ট আস্ক করতেছিলাম। ফোন চেক করো নাও। লাগবে না। এখন চেক করবে না কেন? বিকজ আই ট্রাস্ট ইউ। আরশি, তুমি কি সত্যি আমায় দেখতে পাচ্ছ না? সরি, আমি তোমার এত কাছে তবু তোমার কান্না থামাতে পারলাম না। কিন্তু ঠিকই আছে, তোমার কান্না করাই উচিত। খুব তো বলছিলা না যা ইচ্ছা তাই করতে, এখন এখন কান্না করতেছো কেন আমার জন্য? আচ্ছা শোনো না, নির্জন কি বাসায় আসছে? না, আসলো না কেন বলো তো? ও তো চলে গেছে অনেক দূরে। তুমি ওর ঘরে গিয়ে দেখো না, যাও না একটু দেখো না ও আসছে কিনা। আমি আসি তো মা। বাবা, আমি এখানেই আছি, তোমরা কান্না করো না। আচ্ছা, আমরা ওকে কি দেয়নি বলো তো? যখন যা চেয়েছি সব এনে দিয়েছি, তাহলে আমাদেরকে ছেড়ে এন চলে গেল এত দূরে। কি জানি, হয়তো এর দুনিয়াটা আমরা বুঝে উঠতে পারিনি, আর তাই আমাদের ছেড়ে সে চলে গেল। বাবা মা আমাদের জন্য কত চিন্তা করে না জানো? মা না আজকে খুব কাঁদতেছিল। নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি, শুনে খুব খারাপ লাগলো। আই ফিল স্যাড ফর ইউ। এই এটা ওই ছেলেটা না? ও তোমাকে ক্যান টেক্সট করলো? ব্লক দিয়ে দাও। তোমার মনে আছে? ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল। আরশি, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি। আমি তোমাকে এত ঘুরে পেঁচায় কথাও বলবো না, আবার ওই যে টিপিক্যাল ছেলেদের মতো আই লাভ ইউ বলবো না। তোমাকে শুধু এতটুকুই বলবো, তোমাকে অনেক ভালো লাগে। সরি। তুমি নির্জনের থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। তুমি নাফিজের সাথে কথা কেন বলছো? আমি কই কথা বলছি? ওই তো আমার সামনে এসে দাঁড়াইছে। তো ও তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে? এখানে আমাকে কেন বলতেছো? আমি কি করছি? তুমি কিচ্ছু করো নাই, কিন্তু এখন আমি করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো, এখন ওর সাথে গিয়ে তুমি কোনো ঝামেলা করবে না প্লিজ। কেন, আমি ওর সাথে ঝামেলা করলে তোমার কি সমস্যা? এখন যদি তুমি ওর সাথে গিয়ে কোনো ঝামেলা করো, নেক্সট টাইম আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করো না। আরশির আশেপাশের জন্য তোর আর না দেখি। ডোন্ট ইভেন ফাকিং থিংক অ্যাবাউট হার। এই রিপ্লাই দিলা কেন? কি লিখছে দেখি তো। আচ্ছা, ও আবার কি লিখতেছে? এভাবে আর কতদিন নিজেকে 4 দেয়ালের মাঝে আটকে রাখবা? এক কাজ করো, কাল বের হও, দেখা করো, কথা বললে হয়তো একটু ভালো লাগবে তোমার। দেখি। এই ও তোমার সাথে দেখা কেন করতে যাচ্ছে? ভুলে ওর সাথে দেখা করবো না আরশি। আর তোমার এখন বাইরে যাওয়ার কি দরকার? আমি তোমার লাইফ থেকে হারাই গেছি, এখন কাঁদবা তুমি আমার জন্য সারাদিন। আমার কত কষ্ট হয়েছিল জানো তুমি? চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, জানো সেইটা? আমি বুঝলাম না তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা। ও বললো আর চলে আসলা। আমি জানি তুমি ইচ্ছা করে আসো নাই, তোমার আমার জন্য মন খারাপ তাই আসছো, কিন্তু তাও ওর সাথে দেখা করতে আসার কি দরকার ছিল? আচ্ছা যাই হোক, ও আসলে একদম কথা বলবা না, চুপচাপ থেকে ভাগাই দিবা। কোনো প্রশ্ন করলে একটারও উত্তর দিবা না। ওই যে আসতেছে, চুপচাপ থেকে ভাগাই দিবা, ওকে? হাই, তো কেমন আছো? এই তো আছি। দেখছো দেখছো, প্রথমেই কেমন ক্লোজ হওয়ার ট্রাই করতেছে। কিছু মনে না করলে একটা কথা বলি? কোনো কথা বলা লাগবে না তোমার। আর কে বলছে কিছু মনে করবে না? অবশ্যই মনে করবে। বলো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ওর কথায় একদম কান দিবা না। দেখছো দেখছো ওর চোখগুলো দেখছো? ওর চোখগুলোর মধ্যেই কেমন একটা ক্যারেক্টারলেস ভাব। থ্যাংক ইউ। কেন? এই যে এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো এই জন্য। ও ভাই, ও না তোমার সাথে দেখা করতে আসে নাই, ওর আমার জন্য খারাপ লাগতেছিল এই জন্য আসছি একটু বাইরে। সরি, কিছু মনে করো না। নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না। বুঝি সেইটা। একটু বেশিই বুঝো তুমি, এত বোঝার দরকার নেই।
আচ্ছা আজকে আমি আসি। আচ্ছা, তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো। মেবি। আমি খালি বেঁচে থাকলে হইতো, তোরে যে কি করতাম আমি, চোখে চোখে রাখতে হবে তোরে আমার। বুঝতে পারছি। তুমি ওর সাথে কথা কেন বললা? তাও ভালো, একটু কথা বলে উঠে চলে আসছো। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি নাই, তুমি বুঝতে পারছো? আচ্ছা ওর ইন্টেনশনটা কি বলো তো? ও চাইতেছেটা কি? হেই, কালকে দেখা হচ্ছে তো? আবারও টেক্সট করছে ও? এবার আর রিপ্লাই করবো না আরশি, প্লিজ। মেবি। তুমি কিন্তু ওর সাথে একটু বেশিই মিশতেছো। কি দরকার বলো? না আমি তোমায় ডাউট করতেছি না, আমি খুব ভালো করেই জানি তোমার ইমোশনস আমার জন্য কখনো চেঞ্জ হবে না। আমাদের যেদিন লাস্ট দেখা হইলো, তোমার মনে আছে তুমি সেদিন কি বলছিলা? আচ্ছা আরশি, একটা কোশ্চেন না আমার মাথায় খুব ঘুরঘুর করতেছে, বুঝছো? আচ্ছা, কি এমন কথা আপনার মাথায় ঘুরঘুর করতেছে? আচ্ছা আমাদের তো পরিচয় অনেক আগে থেকে। হ্যাঁ, অলমোস্ট 5 বছর হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম, আমি যদি তোমার লাইফে না এসে অন্য কেউ আসতো, তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পারতা? মানে তার হাতটা এভাবে ধরতে পারতা? এসব কি টাইপের কোশ্চেন নির্জন? আচ্ছা তোমার অ্যান্সার করতে না ইচ্ছা করলে কইরো না, সমস্যা নেই, বাদ দাও। শোনো, তুমি যদি আমার লাইফে না আসতা, আমার লাইফে আর কেউ আসতো না। আর বিয়ে? করতাম না। তুমি আমার লাইফের প্রথম, তুমি শেষ। আর যদি আমি না থাকি? না থাকি মানে? মানে তুমি যদি আমাকে কখনো খুব বেশি হার্ট করো, আমি তো সুইসাইড করে ফেলবো, তখন? এসব কি ধরনের কথাবার্তা? আচ্ছা ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করলে? প্লিজ। আরে বলো না কি করতা। তুমি ছাড়া সেকেন্ড টাইম আমার লাইফে কেউ আসতো না, আর না কেউ টাচ করবে। কথা কানে গেছে? যাক বাঁচলাম। বাঁচলাম মানে? মানে এখন মরলেও আর কোনো টেনশন নেই। তোমাকে আমিই মারবো। আমার এখনো সবকিছু মনে আছে জানো, এখন তো আর কিছু ভাবতেও হয় না, চোখের সামনে এমনি সবকিছু ভাসতে থাকে। আমিও দেখো কেমন অযথাই ভয় পাচ্ছি। আমি তো জানি তোমার লাইফে আমার পরে আর কেউ আসবে না। ওই যে আবার আসতেছে, দেখো আবার ফুল আনছে, ঢং কত। তোমার জন্য। থ্যাঙ্কস। চলো কোথাও যাই। আজ আর না, ভাল লাগতেছে না। আচ্ছা, এভাবে আর কতদিন আমাকে বলো তো? আর কতদিন একা একা থাকবা? আমাকে একটা চান্স দাও অ্যাটলিস্ট। আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না নাফিজ। ও তো আর নেই, আর তোমার ভালো থাকার অধিকার আছে। তোমার মুভ অন করতে হবে ওর স্মৃতিগুলো থেকে। আর ও কিন্তু তোমাকে ম্যানিপুলেট করার ট্রাই করতেছে। আমি যা করছি তোমার কারণে করছি। একজনের জন্য তোমার লাইফ তো আর থেমে থাকবে না। আমি জানি না আমার এখন কি বলা উচিত। তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা। না 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 আরশি, একদম ঠিক করছো, ভালো থাকার দায়িত্ব নিবে, ইশারা দিবে ওরে। আসছে আমার ন্যাক। আরশি দেখতে পাচ্ছ আমাকে? এতদিন বোকার মতো ভাবছিলাম কেন আমি এখনো সবকিছু দেখছি। সালা আজ বুঝলাম তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না, কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউ আর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। তাই কবি বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই।